গভীর জঙ্গলের মধ্যে একদিন একটি পরিবার বেড়াতে এসেছিল এবং তারা সেই জঙ্গলের মাঝে একটি বাড়িতে থাকতে শুরু করে। কয়েকদিন পর তাদের সাথে সেই জঙ্গলে ভয়ানক কিছু ঘটনা ঘটতে থাকে, যেইগুলো তারা কিছুই বুঝতে পারে না। আর এরই মধ্যে হঠাৎ একদিন তাদের ছোট্ট সন্তান তাদের থেকে সেই জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। এরপর তারা সেই গভীর জঙ্গলে তাদের সন্তানকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তারা কি পেরেছিল তাদের সন্তানকে সেই গভীর জঙ্গলের মধ্যে বিপদের হাত থেকে বাঁচাতে? এই রকমই 2015 সালে মুক্তি পাওয়া একটি হরর মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম দ্য হ্যালো। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। মুভির প্রথমেই আমরা উদ্ভিদ ও ছত্রাকের জীবন বৈচিত্র্যের ওপর বিশেষজ্ঞ ব্রিটিশ সংরক্ষণকারী অ্যাডাম, তার স্ত্রী ক্লেয়ার এবং তাদের সন্তান ফিন আর তাদের একটি পোষা কুকুরকে আমরা গাড়ি করে একটি গভীর জঙ্গলের মধ্যে আইরিশ নামে একটি গ্রামে যেতে দেখি। আসলে অ্যাডামের কোম্পানি তাকে সেই জঙ্গলে পাঠিয়েছে, সেই জঙ্গলে গাছের ওপর পরীক্ষা করতে এবং জঙ্গলে গাছ কেন কমে যাচ্ছে সেটা দেখার জন্য। সেই জঙ্গলের মাঝে একটি বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করা হয়। সেই বাড়িতে আসার সময় জঙ্গলের মধ্যে অ্যাডাম গাছের ওপর ছত্রাকজনিত একটি পদার্থ দেখতে পায়। সেইটিকে নিয়ে সে নিজের কাছে রেখে দেয়। এরপরই তার পোষা কুকুরটি জঙ্গলের গভীরে ঢুকে যাওয়ায় সে তার পিছু করতে করতে সেই জঙ্গলের মধ্যে একটি ঘরে গিয়ে একটি মৃত হরিণের দেহ থেকে এক অদ্ভুত রকমের পদার্থ দেখে সেটিকেও নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে দেখা যায় ক্লেয়ার সেই বাড়ির জানালায় থাকা রডগুলো যখন খুলছিল, তখনই সেখানে কলম বলে একটি লোক এসে তাকে বলে, তোমরা যদি বাঁচতে চাও তাহলে এই জঙ্গল থেকে চলে যাও। এই জঙ্গল একদমই নিরাপদ নয়। এই জঙ্গলে আমার মেয়েও কিছুদিন আগে হারিয়ে গেছে, আমি তাকেও বাঁচাতে পারিনি। এই বলে সে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে অ্যাডাম জঙ্গল থেকে পাওয়া সেই অদ্ভুত তরল পদার্থটা যখন পরীক্ষা করতে বসে, তখন সে দেখে সেটি অজানা এক ভয়ঙ্কর রকমের ভাইরাস। অন্যদিকে তার স্ত্রী যে ঘরে ছিল সে দেখে সেই ঘরের ওপর থেকে বিছানায় এক অদ্ভুত ধরনের পদার্থ পড়ছে। এই ঘটনা তার স্ত্রী তাকে বলায় সে সেই ঘরের ওপরে গিয়ে কোথা থেকে এই ধরনের পদার্থ পড়ছে অনেক খোঁজার চেষ্টার পরেও কিছু দেখতে পায় না। এরপর দেখা যায় অ্যাডাম ওপর ঘরে তার সন্তানের কাছে ও নিজের কাছে একটি ওয়াকি টকি রেখেছে, যাতে তার সন্তানের কাছে কোনো শব্দ হলে সে যেন খুব অনাহাসেই পায়। ওপর ঘরে হঠাৎই বাচ্চার কান্না ও কাঁচ ভাঙার আওয়াজ পেয়ে তারা দুজন ওপরে এসে দেখে যেখানে বাচ্চাটি শুয়েছিল তার পাশের জানালাটি ভেঙে গেছে। এরপর অ্যাডাম নিচে গিয়ে এদিক ওদিক কাউকে দেখতে না পেয়ে সে ভাবে এই কাজটা নিশ্চয়ই কলম তাদের ভয় দেখানোর জন্য করেছে। তাই সে তখনই পুলিশকে ফোন করে। পুলিশ এসে সব কিছু দেখে তাদের বলে জানালাটি হয়তো কোনো পাখির ধাক্কায় এরকম হয়েছে। এরপর সে তাদের বলে এই জঙ্গলে হ্যালো নামে একটি প্রাণী থাকে, যে বাচ্চা শিশুদের চুরি করে এবং বড় মানুষদের মেরে ফেলে। আর কলমের মেয়ে কিছুদিন আগেই এই জঙ্গল থেকে উদা হয়ে গেছে, তাই হয়তো সে আপনাদের বারবার সাবধান করছে। পুলিশটি চলে যাওয়ার পর অ্যাডাম বাইরে এসে তার ভাঙা জানালার ছবিগুলো যখন তুলছিল, তখনই পেছন দিকে কিছু শব্দ শুনে যখন সে সেই অন্ধকারের ছবি তোলে, তখনই সে এক অদ্ভুত প্রাণীকে দেখতে পায়। তারপরেই কুকুরটি জঙ্গলের যেদিকে মুখ করে চিৎকার করছিল, অ্যাডাম সেই দিকের একটি অন্ধকার ঘরের মধ্যে যায়, কিন্তু সে কাউকে দেখতে না পেয়ে আবার ঘরের মধ্যে ফিরে আসে। পরের দিন সকালে অ্যাডাম গাড়ি করে তার ছেলেকে নিয়ে জঙ্গল থেকে একটু দূরে সেই ভাঙা জানালার কাঁচটি ঠিক করতে যায়। অন্যদিকে তার স্ত্রী যখন ঘর পরিষ্কার করছিল, তখনই সে ঘরের মধ্যে আবার সেই ছত্রাকজনিত পদার্থটি দেখতে পায়। তখনই কলম তার ঘরে এসে তাকে একটি বই দেয় এবং তাদের সেখান থেকে আবার চলে যেতে বলে। এরপর অ্যাডাম যখন তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিল, তখনই জঙ্গলের মধ্যে তার গাড়িটি হঠাৎ খারাপ হয়ে যায়। সে যখন গাড়ির ইঞ্জিনের ঢাকনাটি খোলে, তখনই সে ইঞ্জিনের ওপর সেই ছত্রাকজনিত পদার্থটি দেখতে পায়। আর সেটাকে পরিষ্কার করার জন্য সে যখন গাড়ির ডিগি থেকে কিছু আনতে যায়, তখনই কেউ পেছন দিক থেকে ধাক্কা মেরে তাকে গাড়ির ডিগির মধ্যে বন্ধ করে দেয়। কিছু সময় পর তার ছেলের কান্না শুনে তার জ্ঞান ফেরে। তখন সে কোনো রকমভাবে সেই গাড়ির সিট কেটে গাড়ির মধ্যে এসে দেখে
চারিপাশে অন্ধকার হয়ে গেছে। আর তারপর তার ছেলেকে নিয়ে সে যখন গাড়ির বাইরে আসে তখন দেখে তার গাড়ির ওপর একটি ভয়ঙ্কর নখের আঁচড়ের দাগ। এই দেখে সে কোনো রকমে তার ছেলেকে নিয়ে ছুটতে ছুটতে তার বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সে তার স্ত্রীকে বলে, হয়তো এই জঙ্গলে কিছু একটা আছে, কলম যেমনটা আমাদের বলেছিল। এরপর অ্যাডাম একটি বন্দুক আর তার পরিবারকে নিয়ে ওপরে একটি ঘরে লুকিয়ে থাকে। তখনই সেখানে পুরো বাড়িতে লাইট চলে যায়। সেই সময় অ্যাডাম নিচে এসে দেখে একটি ঘরে কেউ তাদের জিনিসপত্র ভেঙে তছনছ করে দিয়েছে। আর সেখানে থাকা কলমের সেই বইটি যখন সে দেখছিল তখনই বাইরের একটি ঘর থেকে তার কুকুরের শব্দ শুনে সে যখন তার কাছে যায় তখন সে দেখে তার কুকুরটি একটি ছত্রাকজনিত পদার্থ নিয়ে বসে আছে আর তার একটি চোখে লাল রক্ত জমে আছে। এরপর অ্যাডাম তার পরিবার এবং কুকুরটিকে নিয়ে যখন ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে দিয়ে তার গাড়ির কাছে যাচ্ছিল তখনই কুকুরটি হঠাৎ সেই জঙ্গলের মধ্যে কিছু শব্দ শুনে সেই দিকে চলে যায়। আর তার কিছুক্ষণ পর কুকুরটির ভয়ঙ্কর শব্দ শুনে তারা বুঝতে পারে কুকুরটিকে কেউ মেরে ফেলছে। আর এই দেখে অ্যাডাম একটি গুলি চালায়। তারপর অ্যাডাম তার স্ত্রী আর বাচ্চাকে গাড়িতে রেখে বাইরে থেকে গাড়িটিকে বারবার স্টার্ট করার চেষ্টা করতে থাকে। একটা সময় তাদের গাড়িটি যখন স্টার্ট হয়ে যায় তখন অ্যাডাম গাড়ির মধ্যে চলে আসে। তখনই তারা তাদের সামনে সেই জঙ্গলের দ্য হ্যালো নামের অনেকগুলি পশুকে দেখতে পায়। পশুগুলি যখন তাদের ওপর হামলা করতে যাচ্ছিল তখনই ক্লেয়ার গাড়িটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু হঠাৎই তাদের সামনে একটি বাচ্চা মেয়ে চলে আসায় গাড়িটি কন্ট্রোল হারিয়ে সেই জঙ্গলের একটি গর্তে পড়ে যায়। তারপর তারা তিনজনে কোনো রকমে আবার তাদের বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে এসে অ্যাডাম দরজার ফুটো দিয়ে যখন বাইরে দেখছিল তখনই একটি প্রাণী তার হুল অ্যাডামের চোখে ফুটিয়ে দেয়। তারপরে অ্যাডামের চোখ দিয়ে রক্ত বেরোনোর সাথে সাথে অনেক যন্ত্রণা শুরু হয়। সেই সময় তার স্ত্রী বাচ্চাটিকে নিয়ে ওপর ঘরে যায় আর অ্যাডাম নিচের একটি ঘরে জেনারেটর চালানোর চেষ্টা করে। ওপর ঘরে একটি প্রাণী যখন ক্লেয়ারকে মারার চেষ্টা করছিল তখন হঠাৎ অ্যাডাম সেই ঘরের জেনারেটরটি চালু করে দেয় আর আলো দেখে ভয় পেয়ে প্রাণীটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর অ্যাডাম যখন সেই ঘরের জানালাগুলো বন্ধ করার জন্য রড আনছিল তখন তার হাতে একটি ক্ষত থেকে প্রচুর যন্ত্রণা শুরু হয়। তারপর অ্যাডাম লক্ষ্য করে সেই ঘরের আলোয় সে চোখ চাইতে পারছে না। আর এই দেখে সে বুঝতে পারে তার শরীর আস্তে আস্তে সেই ভয়ানক ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এরপর সে নিজেকে কোনো রকমে সামলে তার একটি চোখে কাপড় বেঁধে তার স্ত্রীর কাছে আসে। আর তারপর সে ওপরের ঘরে সব জানালাগুলি ভালো করে রড দিয়ে আটকে দেয়। এরপর সে একটি আলমারির মধ্যে তার ছেলেকে ঢুকিয়ে দেয় আর তার সামনে একটি ওয়াকিটকি রেখে আলমারিটা বন্ধ করে দেয়। এরপর সে এক জায়গায় বসে কলমের দেয়া বইটি এক মনে পড়তে থাকে। তখনই তার স্ত্রী যখন আলমারিটা খোলে তখন তারা দেখে আলমারির ওপর থেকে সেই প্রাণীটি নেবে তার ছেলেকে সেখান থেকে বার করে নিয়ে গেছে। এরপর অ্যাডাম হাতে একটি কুড়ুল নিয়ে সেই প্রাণীটিকে মেরে যখন তার ছেলেকে ফিরিয়ে আনবে ভাবে তখনই সেই প্রাণীটি তার মুখে আঁচড় কেটে তাকে ওপর থেকে নিচে ফেলে দেয় আর সে তখনই সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর তার স্ত্রী তার ছেলের কাছে থাকা ওয়াকিটকিটার মাধ্যমে আওয়াজ শুনে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে একটি জলাশয়ের ধারে এসে দেখে তার ছেলে জলে ডুবে যাচ্ছে। সে তখনই সেই জলাশয়ে ঝাঁপ দিয়ে তার ছেলেকে সেখান থেকে তুলে নিয়ে আবার সেই বাড়িতে ফিরে আসে। অন্যদিকে দেখা যায় অ্যাডাম সেই ঘরের মধ্যে থাকা লাঠি এবং দড়ি দিয়ে কোনো রকমে তার ভেঙে যাওয়া পাটাকে সোজা করে বেঁধে এক জায়গায় বসে আছে। অ্যাডাম তার স্ত্রীর কোলে ছেলেকে দেখে খুশি হয়ে যখন তার ছেলেকে কোলে নেয় তখন সে তার স্ত্রীকে বলে, এটা আমাদের ছেলে নয়। এই সব কথা শুনে তার স্ত্রী ভাবে সে হয়তো আস্তে আস্তে দ্য হ্যালোতে পরিণত হচ্ছে, তাই ভুল বকছে। এরপর সে তার স্ত্রীর কাছ থেকে ছেলেকে নিয়ে যখন তার মাথার ওপর একটি ছোট্ট পেরেক ফুটিয়ে দেয় তখনই সে তার আসল রূপ দেখতে পায়। কিন্তু তার স্ত্রী তার আসল রূপ দেখতে পায় না আর সেই জন্য তার স্ত্রী তার গলায় একটি পেরেক ঢুকিয়ে সেখান থেকে বাচ্চাটিকে নিয়ে অন্য একটি ঘরে লুকিয়ে পড়ে। সেই ঘরের বাইরে থেকে অ্যাডাম বারবার তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে ওটা আমাদের ছেলে না, কিন্তু তার স্ত্রী
তার কথা বিশ্বাস করে না। এরপর সে দরজা ভেঙে ভেতরে চলে আসে। তখনই তার স্ত্রী তাকে ঘরের মধ্যে রেখে সেখান থেকে ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে চলে যায়। আর তখনই দেখা যায় অ্যাডাম প্রায় অর্ধেক হ্যালোতে পরিণত হয়ে গেছে। এরপর অ্যাডাম একটি রডে কাপড় জড়িয়ে তাতে আগুন ধরায়, আর তারপর সেটিকে নিয়ে সে হ্যালোদের ডেরায় চলে যায়। অন্যদিকে তার স্ত্রী কলমের বাড়িতে যায় একটু আশ্রয়ের জন্য, কিন্তু কলম তাদের ইনফেক্টেড ভেবে সেখান থেকে তাড়িয়ে দেয়। হ্যালোদের ডেরায় অ্যাডাম কলমের মেয়েকেও দেখে। সে হ্যালোতে পরিণত হয়ে গেছে, আর তার কোলেই তার ছেলে আছে। ছেলেকে বাঁচানোর জন্য সে হ্যালোদের সাথে লড়াই শুরু করে। অন্যদিকে তার স্ত্রীকে জঙ্গলের মধ্যে যখন হ্যালোরা ঘিরে ধরে, তখন সে তার হাতে থাকা ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা বারবার তাদের দিকে জ্বালিয়ে তাদের ভয় দেখায়। আর এই রকম করতে করতে সে একটা সময় একটি গর্তের মধ্যে পড়ে যায়। তারপরেই সে লক্ষ্য করে তার সামনে তার স্বামী একটি বাচ্চা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই বাচ্চাটিকে সে যখন তার স্ত্রীর সামনে রাখে, তখন একটি হ্যালো তার উপর আক্রমণ করতে যায়। তখন অ্যাডাম সেই হ্যালোটিকে সেখানে মেরে ফেলে। আর এই দেখে তার স্ত্রী বুঝতে পারে যে তার স্বামী এখনো পুরোপুরি হ্যালোতে পরিণত হয়নি। এরপরই একটি হ্যালো পেছন দিক থেকে অ্যাডামের পেটে হাত ঢুকিয়ে দেয়, আর অ্যাডাম সেখানেই পড়ে যায়। এরপর তার স্ত্রী তার নিজের ছেলেকে চিনতে পেরে সেখান থেকে তাকে নিয়ে জঙ্গলের বাইরে বেরোনোর জন্য ছুটতে শুরু করে। আর দূর থেকে শুয়ে অ্যাডাম তার স্ত্রী আর সন্তানকে এখান থেকে পালিয়ে যেতে দেখে বেশ খুশি হয়, কারণ সে নিজেকে বাঁচাতে না পারলেও তার স্ত্রী এবং সন্তানকে বাঁচাতে পেরেছে। এরপর ক্লেয়ার তার ছেলেকে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে এবং তার স্বামীর কথা ভেবে কাঁদতে শুরু করে। এরপর দেখা যায় সেখানে একদল মানুষ সেই জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে শহরে যাচ্ছে, আর সেই গাছের গুঁড়ির ওপর তাদের অজান্তেই সেই ভয়ঙ্কর ছত্রাকজনিত পদার্থ শহরে যেতে শুরু করেছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়। মুভির শেষ দৃশ্যটা দেখে আমার মনে হয় হয়তো কোনো একদিন এখানে পুরো শহরে আর মানুষ থাকবে না। আস্তে আস্তে পুরো শহরটাকে এই ভয়ঙ্কর হ্যালোরা হয়তো নিজেদের দখলে করে নেবে।